এখন ৬০-এর বেশি মানুষ বয়স হয়ে যায়, ৫৫-৬০-এর উপরে হয়ে যায়, তার কাছে আর কেউ মেয়েও বিয়ে দিতে চায় না। সেটা তো দূরের কথা, অনেক সময় বলে যে এখন আর এর দাম নাই, ড্যাম কেয়ার, এই কথাগুলো আপনারা শুনেন। অর্থাৎ কর্মক্ষেত্রে, সামাজিক অবস্থানে, এমনকি ফ্যামিলি লাইফেও আমাদের বাবা, দাদা, নানা, নানি যারা বয়স্কা, তারা তাদের অবস্থান এমন হয় যে তিনি এখন উচ্ছিষ্টের মতো করে আছেন। আবার ডিজিটাল সমাজের ছেলে সন্তানেরা বাবা মাকে মিথ্যে কথা বলে ডাক্তার দেখাতে নেবে বলে বয়স্ক যে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসেন, রাস্তায় ফেলে যান। এমনকি আমরা বাংলাদেশের চেহারায় দেখেছি যে বস্তা ভরে রাস্তায় রেখে গেছেন। এই ঘটনাগুলো কেন ঘটছে? আমাদেরকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমরা মায়ের রেহেমের মধ্যে ছিলাম, সেখান থেকে বের হয়েছি, শৈশবকাল, যৌবনকাল পার করেছি। যৌবনকালে আমাদের অনেক শ্রদ্ধা সম্মান দেখানো হচ্ছে, আমাদের বৃদ্ধ বয়সে আমাদের সাথে কেন এমন অবহেলা করা হচ্ছে? গোটা জাতির কাছে বিষয়টি পরিষ্কার হবে যদি কোরআনের আয়নায় আমরা দেখতে পাই। কোরআন এবং সুন্নাহর আয়নায় আজকের আলোচনার সারাংশ হচ্ছে এমন: আমাদের মুরব্বীগণ, আমাদের গার্ডিয়ানগণ, আমাদের কলিজার টুকরা, মাথার মুকুট, আপনি আলোচনাগুলো শুনলে আপনার অবস্থান পরিষ্কার হবে। এমনকি আপনার কোনো দিন কাটবে না যদি মুরব্বীদের দোয়া না নেন। এমনিভাবে আমরা আজকের আলোচনাটি সাজানোর চেষ্টা করেছি। আমি প্রথমত আপনাদেরকে এবং আপনাকে আমাকে যে মালিক তৈরি করেছেন, প্রথম থেকে একটু সৃষ্টি তথ্য দিয়ে আমরা সামনে আগানোর চেষ্টা করছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থ ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এমনটি নয়, আল্লাহ এখানে ইয়া আইয়ুহান নাস বলেছেন, হে মানব সকল। কারণ সৃষ্টি তথ্য জানা সকল মানুষের অধিকার, শুধু ঈমানদারদের অধিকার নয়। এই জন্য আল্লাহ বলেছেন, হে মানব সকল। ইন কুনতুম, ইন অর্থ যদি, কুনতুম তোমরা, ফি মানে মধ্যে, রয়বুন মানে সন্দেহ সংশয় থাকে, মিনাল বাস পুনরুত্থান দিবস সম্পর্কে, হিসাব নিকাশ আখিরাত সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ সংশয় থেকে থাকে। আমাদের যে কোনো খাদেম গিয়ে এই দোকানদারের আওয়াজটা বন্ধ করে দেন। মানুষের কমন সেন্সের উপর আল্লাহ তাআলা রহমত দান করুক। ইন কুনতুম ফি রাইবিন, আল্লাহ তাআলা বলছেন যদি আখিরাতের বিষয়ে এবং পুনরুত্থান দিবসের বিষয়ে যদি তোমাদের সন্দেহ সংশয় হয়, তাহলে ভেবে দেখো। ভেবে দেখার কথা বলেছেন কে? ভেবে দেখো। فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ, বান্দা আমি তো তোমাকে মাটি থেকে তৈরি করেছি। তুমি তৈরি হওয়ার উপযুক্ত ছিলে না, আবেদন করনি, ইচ্ছা মতো আসনি, আমি তোমাকে তৈরি করেছি। সুম্মা মিন নুতফাহ, এরপরে বাবা এবং মায়ের রেহেমের মধ্যে নুতফা, বীর্য নাপাক পানি হিসাবে আমি এটাকে লালন করেছি। সুম্মা মিন আলাকাহ, এরপরে এটাকে, এই নাপাক পানিটাকে গোস্তের টুকরা বানিয়েছি। সুম্মা মিন মুদগাহ, এরপরে এটাকে গোস্ত বানিয়ে এর মধ্যে হাড় হাড্ডি পয়েন্ট পজিশন অনুযায়ী বসিয়ে দিয়েছি। আমাদের সৃষ্টি তো আমরা দেখিনি, আমাদের জন্ম আমরা দেখিনি,
তবে আমাদের সন্তান, আমাদের নাতি, এদের জন্ম দেখেছি তো। এরা জন্মের সময় হাতগুলো এত চিকন হয়, হাড় হাড্ডি খুঁজে পাওয়া যায়, এদের রগগুলো কি দেখা যায়? কিন্তু আমার মালিক আল্লাহ এত সুচারুরূপে তৈরি করেছেন, সব কিছুই দান করেছেন। এরপরে আল্লাহ বলছেন মুখাল্লাকাতিন ওয়া গায়রা মুখাল্লাকাহ লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশা। এরপরে কিছু মৃত অবস্থায় মায়ের পেটে থেকে যায়, অথবা মৃত জন্মগ্রহণ করে, আবার কেউ কেউ জীবিত জন্মগ্রহণ করে। এরপর আল্লাহ বলছেন এরপর আমি যেভাবে চাই তাকে, এরপর যেভাবে চাই তাকে মা নাশা, তাকে তৈরি করি ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখি, তাকে আহার দেই। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর তাকে সন্তান হয়ে ভূমিষ্ঠ করিয়ে দেই আমি। তিফলুন মানে বাচ্চা, বাচ্চা করে বের করে দেই। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইউতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বা'দ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তথ্য দিয়েছেন, আমাদের বলার উদ্দেশ্য ছিল এই পর্যন্ত, আরযালিল উমর পর্যন্ত। অর্থাৎ এরপর আল্লাহ কাউকে লালন করেন, কেউ শৈশবে, কেউ যৌবনে, কেউ যৌবনের শেষ অংশে, কেউ অ্যাক্সিডেন্ট করে, কেউ ঘুমন্ত অবস্থায়, কেউ ড্রাইভিংরত অবস্থায়, কেউ চলমান, কেউ উদীয়মান, কেউ দৃশ্যমান, আবার কেউ পানিতে, কেউ আগুনে, কেউ জলে, কেউ স্থলে মারা যায়, হায়াত শেষ হয়ে যায়। আল্লাহ বলছেন আবার কাউকে আমি ইলা আরযালিল উমর, আরযালিল উমর, বয়সের একটি ভার্তিকতা পর্যন্ত পৌঁছে দেয়। আরযালিল উমর বলা হয় এমন বয়সকে, যে বয়সে কাউকে, কোনো বয়স্ক মানুষকে অন্য কারো হেল্প নিয়ে চলতে হয়। পানির গ্লাসটা ধরলে আর মুখ পর্যন্ত আসে না, এটা কমন মানে না, হাত পা কাঁপাকাঁপি করে। এরপরে নিজে বাথরুমের পানি খরচ করতে পারে না, শুধু এই লোটাটাও উস্কাতে পারে না, নিজের ওযুটা নিজে সম্পন্ন করতে পারে না, নিজের খাবার নিজে খেতে পারে না, খাবার মুখে দিয়ে বাচ্চাদের মতো বসে থাকে, ভুলে যায়। তারপরে বলতে হয় যে আপনি তো খাবার মুখে দিয়েছেন। আবার অনেক দাঁত না থাকার কারণে সে সব শক্ত খাবার খেতেও পারে না, এটাকে বলা হয় আরযালিল উমর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলম শাইআন ওয়া তারাল আরযা হামিদা ফাইযা আনজালনা আলাইহাল মা'a ইহতাজ্জাত। এখানে আল্লাহ আরেকটি কথা বলেছেন, আল্লাহ তাআলা যে মাটি, যে জমিন মরে গিয়েছে, সেখানে আল্লাহ বৃষ্টির পানি দিয়ে জমিনকে সজীবতা ফিরিয়ে দিয়েছেন। সম্মানিত সুধী, আমাদের বলার উদ্দেশ্য ছিল আয়াতকে কমন করে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে এই বয়স পর্যন্ত পৌঁছে দিলেন, অর্থাৎ আমরা নিজেরা চলতে, নিজেরা খেতে, নিজেরা বাজারে যেতে, নিজেরা নিজেদের কাপড় সেলাই করতে, নিজেরা নিজেদের মতো করে চলতে কষ্ট হয়, আল্লাহ তাআলা যাদেরকে বয়স পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিষয় নিয়ে, তাদের মান সম্মান নিয়ে, তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে এবং ইসলাম তাদের বিষয়ে কতটুকু মর্যাদা দান করেছে। যেমনি দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দা'ফ। পূর্বের আয়াতটি পাওয়া যাবে 22 নম্বর সূরা হাজ এর 5 নম্বর আয়াত। আর
এখন যে আয়াতটি তেলাওয়াত করেছি এটি 30 নম্বর সূরা সূরা আর-রুম এর 54 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যাফ সুম্মা জাআলা মিন বা'দি যাফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যাফা وشيبة يخلق ما يشاء وهو العليم القدير। আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী, তিনি আল্লাহ, আল্লাযী যিনি খলাকাকুম তোমাকে সৃষ্টি করেছেন মিন যাফিন দুর্বল করে, দুর্বল অবস্থায়। দেখুন, একটি গরুর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার 5-10 মিনিট পরই দৌড় শুরু করে, কিন্তু একটা মানুষের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার 4-5 দিন পরেও নিজের খাবার খুঁজে খেতে পারে না। অন্য কেউ খাবার খুঁজে তার মুখের কাছে দিতে হয়, এরপর সে বুঝে যে এটাকে চুষে চুষে খেতে হয়। ফিটার অথবা অন্যান্য যাই কিছু হোক না কেন, অথবা চিনির পানি হোক, মধু হোক, এত দুর্বল আল্লাহ তাআলা তাদেরকে বানালেন। এরপর আল্লাহ বলছেন মিন বা'দি যাফ, এই দুর্বলতার পরে আল্লাহ তাআলা তাকে শক্তি দান করলেন। এরপর আল্লাহ বলছেন সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যাফা, এই শক্তিমানী যৌবনকাল অতিক্রম করলো, এখন আবার বৃদ্ধকাল আসলো। আর শাইবা, আরবিতে শাইবাহ বলা হয়, শাইবাতুন বলা হয় বৃদ্ধ মানুষকে, বুড়ো মানুষকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা বলছে, আল্লাহর নবী আপনার তো কিছু কিছু দাড়ি সাদা হয়েছে, আপনি কি বুড়ো হয়ে যাচ্ছেন? নবী বলছেন শাইয়াবাতনিল হুদ, সূরা হুদের একটি আয়াত আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। কোনটা? ফাস্তাকিম কামা উমিরতা, নবী হে আপনি ইস্তিকামত থাকুন, অবিচল থাকুন, আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন তার প্রতি। আমি কি অবিচল অটুট থাকতে পেরেছি? আমি নবীকে যদি আল্লাহ প্রশ্ন করেন কি জবাব দেব? এজন্য আরবিতে শাইবা মানে বৃদ্ধ, যেখানে দাড়িতে সাদা ছাপ পড়েছে, চুলে পড়েছে। ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি যা চান তাই সৃষ্টি করেন। আমাদের মালিক আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বজ্ঞ এবং আল্লাহ তাআলা সর্বশক্তিমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরু উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানাহ, আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর। এটা গড় বলেছেন। কি বলেছেন? গড়। এই 60 থেকে 70 অনেকেই অসুস্থতার কারণে 40 বছর বয়সী বৃদ্ধ হয়ে যায়, অনেকেই অসুস্থতার কারণে 35 বয়সী প্যারালাইজড হওয়ার কারণে, স্ট্রোক করার কারণে অন্যের খেদমতের প্রয়োজন হয়। তখন পারিবারিকভাবে তার যত্ন নেওয়া, খেদমত করা, তার প্রতি অবহেলা কিংবা গুরুত্বের বিষয়গুলো ফ্যামিলির চোখে আসে। ইসলামের দৃষ্টিকোণ কি এ বিষয়ে আল্লাহ তাআলার বক্তব্য এবং বিশ্বনবীর তথ্য আমরা হাদিস উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা এবার প্রবীণদের মর্যাদার বিষয়গুলো বলছেন, আমরা উপস্থাপন করছি। এটি হচ্ছে সূরা আল ইসরা, বনি ইসরাইল 17 নম্বর সূরা 17 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে মর্যাদা দান করেছি, সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এবং আল্লাহ বলেছেন জলে এবং স্থলে, পানিতে এবং ভূমিতে চলার জন্য তাদের বাহন আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। এক্সাম্পল, আমাদের যে গাড়িটি, হোন্ডাটি, বাসটি, প্রাইভেট কারটি রোডে চলছে, আল্লাহ বলছেন এটি নাকি আল্লাহ বানিয়ে দিয়েছেন।
আল্লাহ বলছেন এটি নাকি আল্লাহ বানিয়ে দিয়েছেন। কোরআনের সরাসরি আয়াতের অনুবাদ এমন, কিন্তু এর যত উপাদান আছে বানালেন কে? একটি কার বানাতে গিয়ে, একটি গাড়ি বানাতে গিয়ে যতটা উপাদান ব্যবহৃত হয়েছে এটা তৈরি করে দিলেন কে? এরপর যে ব্যক্তির মেধা দিয়ে এটাকে সাইজ করা হলো, এটার পিকচার একে অনুমোদন করানো হলো, এরপর রোডে ছেড়ে দেওয়া হলো, এই ব্রেন বুদ্ধি বিবেক দান করলেন কে? মনে করুন আমি একটি কিছু বানিয়েছি, কিন্তু বানানোর ক্ষেত্রে আমাকে অনেকেই সহযোগিতা করেছেন, অথবা আমি তাদের সকলকে আসবাবপত্র দিয়েছি। তাহলে এই যে এর নিচে যিনি বানালেন, রচনা করলেন, সকলের নাম থাকবে না যিনি প্রথম তার নাম থাকবে? যিনি প্রথম তার নাম থাকবে। একটা বই রচনার ক্ষেত্রে আমরা দেখছি, প্রুফ দেখেন যারা, এরপরে কম্পিউটার কম্পোজ করেন যারা, যারা ছাপান, যারা বাইন্ডিংস করেন, যারা পরিবহন করেন, যারা কাভারিং করেন, কাভার পেজ লাগান, যারা কার্টন করেন, যারা লাইব্রেরি পর্যন্ত পৌঁছে দেন, পাবলিশার পর্যন্ত, এদের সকলের নাম কি ওই বইতে লেখা থাকে? কার নাম থাকে? লেখকের শুধু নাম থাকে। সম্মানিত সুধী, এর উপাদানের একটাও, আমি যদি লেখক হই আমি একটাও তৈরি করতে পারিনি, আমি শুধু মডারেটর ছিলাম, আমি শুধু এর মধ্যে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আমার মালিক, আপনার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল আসবাবপত্র তৈরি করেছেন কে? মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের উপর থেকে জমিনের নিচ পর্যন্ত আমরা যা দেখতে পাই এই সকল কিছুর স্রষ্টা কে? আল্লাহ। এরপর আল্লাহ মেধা দান করলেন, এই মেধা দিয়ে আমরা তৈরি করে যদি বলি এটি আমার, এই কথাটি অবান্তর হবে না মিথ্যা হবে? দুটোটাই হবে, অবান্তর এবং মিথ্যা। আল্লাহই আমাদের সৃষ্টি করেছেন এবং আল্লাহই আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাদেরকে পবিত্র রিজিক দান করেছি। আপনি বলবেন পুরোটা ক্ষেত অথবা পুরোটা ফসলি জমি আমি সেচ দিয়েছি, চাষ করেছি, বীজ বপন করেছি, আল্লাহ নাকি এখানে দান করেছেন? এটা হতে পারে? প্রশ্ন, আপনার হাতের তালুতে এভাবে মুঠ করে 10টা বীজ রেখে দেন, আগামী 1 বছরও কি কোনো ফলন আসবে? না। মাটিতে পুঁতে দেওয়ার পর আল্লাহ তার অনুমতি ছাড়া একটি দানাও পাতা গজাতে পারে না। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। এমনকি গাছ থেকে পাতা ঝরে পড়তেও আল্লাহর অনুমতির প্রয়োজন হয়। নিজকে বেশি চালাক ভাবা ঠিক নয়। আপনি এই সৃষ্টির বিষয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। ওয়াফাদ্দালনাহুম, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে সম্মানিত করেছি, মর্যাদাবান করেছি। আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, দুটো ব্যাখ্যা। একটি হচ্ছে একজনকে আরেকজন, এক মানুষের উপর আরেক মানুষকে সম্মানিত করেছি। যিনি হাকিম তিনি কি উকিলের চাইতে একটু উঁচু চেয়ারে বসেন কিনা? যিনি উকিলের সহযোগী তার বেতন একটু কম কিনা? এরপরে আরও গ্রেড বাই গ্রেড, যিনি অধ্যক্ষ প্রিন্সিপাল তার চেয়ারটা একটু বড় কিনা, বেতন ভালো কিনা? এই যে পদমর্যাদা বিন্যাস করলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরেকটি ব্যাখ্যা হচ্ছে এমন সারা পৃথিবীর যত মাখলুকাত আছে সকল মাখলুকাতের উপরে এই বনি আদমের আল্লাহ তাআলা সম্মান আকাশচুম্বী করে দিলেন, তাদের উপর কর্তৃত্বের পাওয়ার দিয়ে দিলেন। এখন এই জন্য মোরগগুলো যেখানেই থাকে সন্ধ্যাবেলায় আপনার কাছে চলে আসে, পাখিগুলো যেখানেই থাকুক কবুতরগুলো সন্ধ্যাবেলায় আপনার কাছে চলে আসে। আল্লাহ তাআলা আপনাকে একটা নিয়ন্ত্রণ করে দিয়েছেন। সম্মানিত সুধী শ্রোতামণ্ডলী, এরপর যারা শুভ্রকেশী, আমাদের মধ্যে কেউ কেউ মনে করেন যে সাদা দাড়ি হয়ে গেছে এখন তো আর এই মোটামুটি সেজে গুছে বের হওয়া যাবে না, দাড়ি সাদা চুল সাদা। কিন্তু এমন সাদা ব্যক্তিদেরকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে খুব সম্মানিত করেছেন এবং তাদের বিষয়ে যে হাদিসগুলো আসছে আমরা সেই হাদিসগুলো উপস্থাপন করার চেষ্টা করছি। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাতফিশ শাইব ওয়া ক্বালা হুয়া নূরুল মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা দাড়ি কিংবা সাদা চুল উপড়ে ফেলতে নিষেধ করেছেন। আপনারা আমার বক্তব্য বুঝেছেন? সব চুল কালো, একটা সাদা, 5টা সাদা, তো এখন বাচ্চাদের লাগায় যে সাদাগুলো সব টেনে উঠিয়ে দাও। তার মানে তিনি চান যে তার সব কালো থাকবে। আসলে কি সব কালো থাকবে? একদিন সব সাদা হবে তো। এজন্য এমন জুলুম করলে আল্লাহ তাআলা কি করেন, সর্বশেষ পুরা মাথাটা ব্রিকফিল বানিয়ে দেন, অর্থাৎ মাথায় একটা চুল আর থাকে না। এজন্য আল্লাহর সৃষ্টির নিজাম নিয়মের সাথে পারাপারি করার, পাল্লা দেওয়ার কিছুই নেই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সাদা চুল উপড়ে ফেলতে। ওয়াকাল, এবং নবী বললেন হুয়া নূরুল মুমিন, এই সাদা চুল এবং সাদা দাড়ি মুমিনের নূর, আলো। ওয়াকাল মা শাবা রাজুলুন ফিল ইসলামি শাইবা, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইসলামের উপর জীবন কাটালো আর তার দাড়ি অবস্থায় সাদা হলো, চুলে অবস্থায় সাদা হলো, ইল্লা রাফাহুল্লাহু বিহা দারাজা, আল্লাহ তাআলা তার সম্মান আকাশ চুম্বি করে দিবেন। ওয়া মুহিয়াত আনহু বিহা সাইয়্যাহ, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। কেন? এই সাদা দাড়িগুলো, সাদা চুলগুলোকে মহব্বত করে রেখে দেওয়ার কারণে, এগুলোকে কালো করে নাই, এগুলোকে লাল বানায়নি, এগুলোকে ছোট করেনি, এগুলোকে লুকায়নি। আমার সাদা হয়েছে, অসুবিধা নেই, ছেড়ে দিলাম, এমনটি যারা করেছে আল্লাহ তাদের সম্মান আকাশ চুম্বি করে দেবেন। অপর ভাষায় হাদিসের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাদের আখিরাতে মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তাদের গুনাহ খাতাগুলো মুছে দেবেন। ওয়া কুতিবাত লাহু বিহা হাসানাহ, প্রত্যেকটি দাড়ির বদলে আল্লাহ তাআলা তার আমলনামায় পুণ্য লিখে দিবেন। এখন দাড়িওয়ালা মানুষেরা খুব খুশি হওয়া দরকার কিনা? এই সাদা দাড়িওয়ালা মানুষদেরকে আমরা খুব অবজ্ঞা করছি, কারণ এখন রিটায়ার্ড পারসন ইনকাম করতে পারে না, মাঝে মাঝে ভুলে যায়, হাত পা কাঁপে, লেখা আগের মতো ঠিক নেই, আগের মতো বলতে পারে না, দাঁড়াতে পারে না, কিছুক্ষণ দাঁড়ালে এরপরে শুয়ে পড়ে, আগের মতো খেতে পারে না, তার ইস্তেঞ্জা বাথরুমে যাওয়ার এখন নির্দিষ্ট সময়সীমা নেই, যে কোনো সময় দৌড়াদৌড়ি করে। এজন্য তাদেরকে আমরা ভালোবাসি না। অথচ বিশ্বনবী দেখেন হাদিসের মধ্যে বলেছেন মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ, যে মুসলিম সাদা চুল বিশিষ্ট হবে ইসলাম গ্রহণের পর কিংবা মুসলিম থাকা অবস্থায় সাদা চুল এবং দাড়ি নিয়ে দুনিয়ার থেকে বিদায় হলো, লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ, আদালতে আখিরাতে তার এই সাদা দাড়ি চুল এগুলো তাকে নূর দিবে, আলো দিবে। প্রবীণদের দ্বারা আমরা সাহায্য পেতে পারি, প্রবীণদের দ্বারা সাহায্য প্রাপ্ত হওয়া, প্রবীণ যারা, মুরব্বী যারা, তাদের বিষয়ে আল্লাহর নবী বলেছেন আল বারাকাতু মা আকাবিরিকুম, প্রবীণরা তোমাদের সাথে, তোমাদের কল্যাণ বরকত রয়েছে। যে ফ্যামিলিতে মুরব্বী গার্ডিয়ান নেই সে ফ্যামিলিতে কল্যাণ নেই, শুধু অভাব লেগে থাকে, ব্যাংকে অজস্র থাকার পরে অভাব লেগে থাকে। কারণ আল্লাহর নবী বলেছেন আল বারাকাতু মা আকাবিরিহিম, আজকে যাদের বাবা মা বৃদ্ধাশ্রমে রয়েছে তাদের জন্য হাদিসটি খুব গুরুত্বপূর্ণ। আপনি আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে, অথবা 3 ভাই 3 জন ঝগড়া লাগছে যে আমার বাসায় 5 দিন, তোমার বাসায় 5 দিন, তার বাসায় 5 দিন, অথবা 10 দিন করে 30 দিন, মাস ঘুরে যাবে, বাবা আগেই জায়গা জমি ভাগ করে, এখন তো নিরুপায়, ছেলেরা যেমনে বলে এমনি চলছে। ছোট ছেলে কক্সবাজার ভ্রমণে গিয়েছে, বাবা দেখে দরজা টালা মারা, ছোট ছেলের বাসায় আসলে বললে যে আপনি নেক্সট মাসে আবার এই সময় আসবেন, বাবা এখন কোথায় যাবে? সম্মানিত সুধী, আমরা কেন শিক্ষিত হয়ে এমন হলাম? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে যদি থাকতে হয় বৃদ্ধাশ্রমে, তিনি তো তার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন, ঠিক কিনা? তার মানে ধর্মীয় শিক্ষা ওখানে ঢুকে নাই, যার কারণে তাকে থাকতে হলো কোথায়? বৃদ্ধাশ্রমে। আপনারা যারা বসা আছেন খুব খেয়াল করে দেখুন, আপনার বাবা আপনাকে কোলে করে
বুকের মধ্যে জড়িয়ে ধরে যেভাবে আদর করে লালন করেছেন, আপনি আপনার বাবার এই বৃদ্ধ বয়সে একবারও এভাবে আদর করে মোহাব্বত করে জড়িয়ে ধরে লালন করেছেন? কপালে চুমু দিয়েছেন? আপনি কি খাবার খাইয়ে দিয়েছেন? আপনার তো মনে পড়ে না আপনার বাবা এবং মা আপনি খেতে চাননি, এরপর মাছের থেকে কাটা বের করে করে এই মাছগুলোকে প্লেটের চারিদিকে ঘুরিয়ে বলের মতো বানিয়ে বসিয়েছে, আর একটা একটা গল্প বলে গাছ পাখি দেখিয়ে আপনার মুখে আহার তুলে দিয়েছে। আপনি চাবাতে চাইতেন না, খেতে চাইতেন না, আপনার বাবা মা আদর করে করে আপনাকে অন্যান্য কথা বলে খাইয়েছেন, আপনাকে হাসিয়েছেন। আপনার কি মনে পড়ে আপনি বড় হয়ে আপনার বৃদ্ধ বাবা মায়ের মুখে এভাবে কোনোদিন খাবার তুলে দিয়েছেন? আপনি কি এভাবে মাছের থেকে কাটা আলাদা করে মাছটা খাইয়ে দিয়েছেন? আপনি কি ভেবেছেন আমার মা এত বড় হাড্ডিটা খেতে পারবে না, আমি যদি গোশতটাকে সফট করে ব্লেন্ডিং করে দেই তাহলে আমার মায়ের জন্য এটা ভালো হবে, স্যুপটা খেলে সুবিধা হবে? এমনটা কখনো করেছেন? নিজকে নিজে প্রশ্ন করুন। আপনি যদি ওই দোয়া পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার বাবা মায়ের প্রতি সেভাবেই রহম করুন যেভাবে ছোটবেলা আমাদেরকে আদর করে লালন করেছেন। আমি বলবো বাবা মা ইন্তেকালের পর দোয়া করবেন, অসুবিধা নেই, কিন্তু বাবা মা জীবিত থাকলে ছোটবেলায় আপনার যেই কয়টা প্যান্ট পায়জামা জামা, যে কয়টা খাতা, যে কয়টা বেডশিট আপনি নষ্ট করেছেন প্রস্রাব করে, এর চাইতে এর দ্বিগুণ শতগুণ হাজার গুণ বেশি বাবা মার জামা কাপড় ধুয়ে দিবেন, লুঙ্গি ধুয়ে দিবেন, মায়ের কাপড় ধুয়ে দিবেন। কারণ আপনার অসংখ্য দিন প্রস্রাবের মধ্যে আপনার মা ঘুমিয়েছেন, আপনার বাবা ঘুমিয়েছেন, আপনি একটি মাত্র সন্তান ছিলেন, দুজন দুপাশে ঘুমিয়ে তাদের ভালোবাসা বিসর্জন দিয়ে আপনাকে মাঝখানে ঘুমাতে দিয়েছে। আপনি রাত্রিবেলা গড়াগড়ি করে খাটের নিচে চলে যেতে চান, আবার ঘুম ভেঙে আপনাকে সোজা করে শুইয়েছেন। আপনার বয়স যখন 5 থেকে 7 হলো, এখন তারা ভেবেছেন ওকে এখন অভ্যাস করাতে হবে বাথরুমে গিয়ে প্রস্রাব করার। আপনাকে ঘুমের মধ্যে ডিস্টার্ব করলে আপনি খেপে যান, রেগে যান, এজন্য মাথায় হাত বুলিয়ে বুলিয়ে অনেক কথা বলে বলে অনেক ভালো এভাবে বলে বলে আপনাকে বাথরুমে নিয়ে প্রস্রাব করানো শিখিয়েছেন। আপনার তো মনে পড়ে না আপনি কিভাবে প্রস্রাব করা শুরু করেছেন, আপনি কিভাবে শিখেছেন বাথরুমে গিয়ে প্রস্রাব করা? মনে আছে আপনাদের? মনে নেই। আপনার কি মনে আছে কিভাবে পানি খরচ করতে হয়? সিস্টেম কে শিখিয়ে দিল? আপনি যতদিন আপনার কাপড় ধুইতে পারতেন না, এতদিন পর্যন্ত ধোয়ার লোক ছিল কে? মা। আপনার বাবা আপনাকে হেল্প করেছেন, বাবা আপনাকে হাতে ধরে ধরে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়েছেন, বাবা আপনাকে হাতে ধরে ধরে আপনার দাদা, আপনার নানা, আপনার চাচা এদের সাথে পরিচয় করিয়েছেন, সকলকে সম্মানের কথা বলেছেন। সম্মানিত সুধী, ঠিক ওই জায়গা থেকে আমরা বলছি আমাদের বাবা এবং মা আমাদেরকে যেভাবে লালন করেছেন, আমরাও তারা প্রবীণ হওয়ার পর বৃদ্ধাশ্রমে দেওয়ার চিন্তাও করব না ইনশাআল্লাহ। সকল বৃদ্ধাশ্রমগুলো বন্ধ করে দেওয়া হোক, সকল মেয়েদেরকে এই শিক্ষায় শিক্ষিত করা হোক। বাবারা যেন মেয়েদের বিয়ে দেওয়ার সময় বলে দেয়, তুমি আমার বাসায় ততদিনই আসতে পারবে যতদিন তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করতে পারবে, তাদের সাথে থাকবে। এখন বিয়ে হওয়ার পরই মেয়েটা আলাদা হয়ে যেতে চায়, এই মেয়েটা কি কোনোদিন শাশুড়ি হবে না? এই মেয়েটা কি কোনোদিন শাশুড়ি হবে না? এই মেয়েটাকে এইভাবে শাশুড়ি অবজ্ঞার কারণে একা একা থাকতে হবে। অনেক মেয়েদের কারণে আজ শাশুড়িরা খেদমত পান না। ছেলেদের মনে বাবা মায়ের খেদমত করার আকাঙ্ক্ষা থাকলেও ওয়াইফকে নিয়ে ঢাকা থাকতে হয়, বাসা ভাড়া থাকতে হয়, একই উপজেলা, কিন্তু গ্রামের বাসায় থাকতে পারে না। ওয়াইফ শুধু মায়ের কথা কান পড়া দেয় স্বামীর কানে। তোমার মা কত তোমাকে শাসন করেছে, মা হিসাবে মেনে নিয়েছো, কিন্তু এই শাশুড়ির কথাগুলো কেন তোমার পছন্দ হয় না? আর শাশুড়িরা যখন শাশুড়ি হন তখন নিজেদের মেয়েদের মনে করেন রানী। এই বাড়িতে আসলে শুধু পায়ের উপর পা তুলে ঘুমাবে আর খাবে, ছেলের বউটা শুধু দৌড়ে দৌড়ে কাজ করবে। এই শাশুড়ি আম্মা জান কি বলবো, এই পুত্রবধূটাও আপনার মা, আপনার মেয়ের চাইতেও আপনি তাকে বেশি ভালোবাসা দরকার। এই পুত্র বউয়ের কেয়ার করা দরকার যে মা তুমি তো কনসিভ করেছো, এখন কাজ কমিয়ে দেবে, আমি ভিন্ন একটা মেয়ে তোমার খেদমতের জন্য রাখবো, কর্মচারী রাখবো। এভাবে করো না, আপনি তার আপন মা হয়ে যান, আপনার তার
কষ্টের সময় তার মাথাটা আপনার কোলে তুলে দেবে, আর আপনার মৃত্যুটা আহসানের সাথে আপনার পুত্রবধূর কোলের মধ্যে হবে। কিন্তু আপনি কেন এই পুত্রবধূকে শত্রু বানালেন? যাতে করে সে আপনার বাসা থেকে বের হয়ে আপনার ছেলের সংক্ষিপ্ত ইনকামে, সামান্য ইনকামে তাকে অন্য জায়গায় বাসা ভাড়া থাকতে বাধ্য করলো, আপনার বিরুদ্ধে বলতে বাধ্য করলো। এজন্য সম্মানিত মা বোনরা, হিংসা ছেড়ে দিতে হবে। আমাদের বাবা মায়ের খেদমত করতে সহযোগিতা করতে হবে। পুরুষদেরকে মায়ের বিরুদ্ধে কোনো কথা ওয়াইফ থেকে শুনলেই সাথে সাথে এটার উপর বিশ্বাস করা যাবে না, বিচার করতে হবে, এটাকে সুন্দর দৃষ্টিকোণে দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যে ঘরে বাবা মা নেই সে ঘরে বরকত নেই, আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবীর অন্য হাদিস হচ্ছে, যে তার বাবা কিংবা মা অথবা বাবা মা উভয়কে পেয়েও জান্নাত ইনকাম করতে পারলো না, তার জন্য ধ্বংস হোক, তার জন্য ধ্বংস হোক। এখন আপনাদের অনেকেরই জিজ্ঞেস করলে যে গত এক সপ্তাহে বাবা মায়ের সাথে কথা হয়েছে, আপনারা অনেকেই হাত তুলতে পারবেন না। কথা হয়নি, কারণ আপনি অনেক ব্যস্ত ছিলেন, খোঁজখবর নিতে পারেননি। দেখুন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাযিহিল উম্মাহ বিদাঈফিহা বিদাওয়াতিহিম ওয়া সালাতিহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই উম্মতকে তাদের দুর্বল লোকদের দোয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা, খুব মনোযোগ কামনা করছি, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই উম্মতদেরকে তাদের সমাজের বৃদ্ধ দুর্বল লোকদের দোয়া, সালাত এবং ইখলাসের মাধ্যমে সাহায্য করেন। আপনি ভাববেন না দেশের অবস্থা এত ভালো, আমার ইনকাম এত ভালো না। আপনার বৃদ্ধ বাবা দোয়া করার কারণে, সালাতের কারণে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করেছেন। আপনার আপন বাবা না হলেও একজন বৃদ্ধ বাবা পেলেও তাকে সম্মান করা উচিত। আপনি ইসলামের দৃষ্টিতে যদি প্রবীণ দিবসকে সম্মান করেন অথবা প্রবীণদের মর্যাদা বুঝে থাকেন, তাহলে কোনো বাবা আর পথে হাত পাতবেন না, কোনো মায়ের বয়সী মা আর হাত পাতার সুযোগ নেই, বৃদ্ধাশ্রমগুলো আর জীবিত থাকার সুযোগ নেই। আল্লাহর নবী বলেছেন, আলা উনাব্বিউকুম বিখাইরিকুম ক্বালু নাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না, একটি উত্তম ব্যক্তির সংবাদ? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী উত্তম ব্যক্তিকে আমাদের বলুন। রাসূল বললেন, ক্বালা খিয়ারুকুম আতওয়ালুকুম আ'মারা ওয়া আহসানুকুম আ'মালা। তোমাদের মধ্যে যে ব্যক্তি দীর্ঘায়ু পেল, দীর্ঘ বয়স পেল এবং সুন্দর আমল করলো, এই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম, এই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম। এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়রুন, মানুষের মধ্যে উত্তম কে? ক্বালা মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। আল্লাহর নবী বলেন, মান তালা উমরুহু, যার হায়াত অনেক লম্বা হয়েছে, ওয়া হাসুনা আমালুহু, এবং তার আমল সুন্দর হয়েছে। আমরা তো আমল সুন্দরের জন্য মাঝে মধ্যেই বলি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আমরা কে কত বেশি সুন্দর আমল নিয়ে আল্লাহর কাছে উপস্থাপিত হতে পারবো, এই বিষয়টি দেখার এবং বোঝার জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। এজন্য আমাদের মধ্যে অনেক বয়োবৃদ্ধ কিন্তু দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খায়, নামাজের সময় চা খায়, এই হায়াতের মধ্যে কোনো কল্যাণ নেই। অনেক বয়োবৃদ্ধ কিন্তু তিনি গাজা বাবা, খাজা বাবা, নামাজ নাই, রোজা নাই, মাথার মধ্যে গলার মধ্যে শিকল 33টা বাঁধা, এবার ল্যাংটা বাবা, কাপড় পরা নেই, পোশাক নেই। এদের মতো অনেক দিন হায়াতে বেঁচে থাকলেও কোনো লাভ নেই। কিন্তু আমি ওই বৃদ্ধ বাবাদের কথা বলছি, প্রবীণদের কথা বলছি, যারা তাদের এই বয়সটিকে আল্লাহর দ্বীনের রাস্তায় সুন্দর আমল করে কাটিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না মিন ইজলালিল্লাহি ওয়া ইকরামা যিশ শাইবাতিল মুসলিম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুভ্র চুল বিশিষ্ট মুসলমানকে আল্লাহ তাআলা সম্মান করেন। আমরা অন্য হাদিসে পেয়েছি, সাদা দাড়িওয়ালা মানুষগুলো যারা বয়োবৃদ্ধ প্রবীণ, তারা হাত তুললে আল্লাহ তাআলা তাদের দোয়া ফিরিয়ে দেন না। আমরা আনাস ইবনে মালিক থেকে আরেকটি হাদিস শুনছি,
জাআ শাইখুন ইউরিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআবাতা আল কওমু আনহু আন ইউসাউউ লাহু ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে এক বয়োবৃদ্ধ প্রবীণ লোক আসলেন, কিন্তু তাকে জায়গা ছেড়ে দিতে যুবক সাহাবায়ে কেরামগণ দেরি করছিলেন, যে বুড়োকে চিনে না, জায়গা দেব কিনা, হুজুরের কাছে যাবে এমনটা ভাবছিলেন, একটু দেরি হচ্ছিল, কিন্তু আসতে দিয়েছিলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে সাথে সাথে ধমকিয়ে বললেন, ওই সাহাবী আমার সাথে জান্নাতে যাবে না যে তার মুরব্বিকে, প্রবীণকে সম্মান করে না। লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা, যে তার ছোটকে স্নেহ করে না। ওয়া লাম ইউক্কির কাবীরানা, তার বড় প্রবীণকে সম্মান করে না, সে আমার উম্মত নয়, সে আমার সাথে জান্নাতে যাবে না। সম্মানিত শুধু আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আলাইসা কদ মাকাসা হাযা বা'দাহু সানা ক্বালু বালা ক্বালা ওয়া আদরাকা রমাদান ফাসামা ওয়া সাল্লা কাযা ওয়া কাযা মিন সাজদাতিন ফিস-সিন قالوا بلى قال رسول الله صلى الله عليه وسلم فما بينهما أبعد مما بين السماء والأرض। সাহাবায়ে কেরাম দুইজন লোক নিয়ে গল্প করছিলেন, বললেন এরা দুজন সমবয়সী, দুইজন খালাতো মামাতো ভাই অথবা সমবয়সী ক্লাসমেট, একজন শহীদ হয়ে মারা গেলেন আর একজন 1 বছর পর এমনি এমনি মারা গেলেন, দুজনের মধ্যে উত্তম কে? তো সাহাবায়ে কেরামের ম্যাক্সিমাম রায় দিলেন দুজনের মধ্যে যিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তিনি উত্তম। আপনারা কি এই কথার সাথে একমত? কিছু কিছু একমত। এবার দেখুন আল্লাহর নবী খুব রেগে গেলেন, বললেন যিনি 1 বছর হায়াত বেশি পেয়েছে তিনি কি বেশি আমল করেনি? আরেক সাহাবী বললেন, আল্লাহর নবী তিনি 1 রমজানও পেয়েছেন, তাহলে সে যদি 1 রমজান পায় আর রমজানের মধ্যে একটা রাত আছে 1000 রাত্রির চাইতে উত্তম, তাহলে সে রাত যদি সে ইখলাসের সাথে পেয়ে যায়, শহীদের সাথে বেশি আমল করার সুযোগ থাকে কিনা? এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে নেক হায়াত কামনা করব, সুস্থতা কামনা করব। আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাক, আমার মৃত্যু দেয় না, এভাবে আমরা বলবো না। আমরা নেক হায়াত কামনা করব, একদিন বেশি বেঁচে থাকলে যেন আমার এই শেষ একদিনের আমলটা জান্নাতে যাওয়ার জন্য উপায় হয়, সেভাবে আমল করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমাল আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ ওয়া ইয়ামালু আমাল আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। এক ব্যক্তি সারা জীবন জাহান্নামের আমল করেছে, কিন্তু শেষ জীবনে এসে বুঝতে পেরেছে এটা আমার আসল পথ ছিল না। আল্লাহর নবীর হাদিসটা এমন, এক ব্যক্তি জাহান্নামীদের কাতারে থেকে জান্নাতে গেল, আরেক ব্যক্তি সারা জীবন জান্নাতীদের কাতারে থেকে জাহান্নামে গেল। সারা জীবন ভালো ছিল, শেষ জীবনে এসে সে জাহান্নামের প্রতীক হয়ে গেল। আর আল্লাহর নবী শেষে বলেছেন, ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আর ব্যক্তির শেষ আমল সম্পর্কেই জাস্টিফাই করা হবে, সে শেষ জীবনে কেমন ছিল, শেষ কি অবস্থায় মারা গেল, ইসলামের উপর মারা গেল, শেষ অবস্থাটা কেমন ছিল, দ্বীনের উপর মারা গেল কিনা। এখন সারা জীবন যদি সুদ ঘুষ খাওয়ার পরে ইমাম সাহেবকে নিয়ে কালেমা পড়ায় দেয়, তাহলে তো মোটামুটি জান্নাতে যাওয়ার জন্য একটা ভালো উপায় হতে পারে, ঠিক কিনা? এমনটা হতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে তিনি বলতেছেন, কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন-নাজমা মিন মক্কা ফাসাজাদা ফিহা ওয়া সাজদা মান মা'হু গায়রা শাইখিন আখাযা কাফফান من حس أو تراب فرفعه إلى جبهته وقال يكفني هذا فرأيته بعد ذلك قتل كافرا। আমি কেন কথাগুলো বলছিলাম দেখুন, এই হাদিসের অনুবাদ শুনলে আপনারা স্পষ্ট হবেন। মক্কায় সূরা নাজম তেলাওয়াত করে সাজদা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কায় সূরা আন-নাজম ওয়ান নাজমি ইযা হাওয়া এই সূরা তেলাওয়াত করে কি করলেন? সাজদা করলেন। কিন্তু এক বৃদ্ধ লোক সাজদা করে না এই ভেবে যে আমি এইভাবে সাজদা করলে আমার কপালে বালি লাগতে পারে, অথবা হাঁটুতে লাগবে, অথবা আমার হাতে লাগবে। তো তিনি কি করলেন? একটু বালি নিয়ে কপালে মুছে দিলেন, এক মুষ্টি বালি নিয়ে কপালে লাগিয়ে দিলেন, যাতে করে প্রমাণ হয় তিনি সাজদা করেছেন। এবং তিনি বললেন এটা করলেই যথেষ্ট। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, পরবর্তীতে এই লোকটিকে আমি কাফের অবস্থায় মৃত্যুবরণ করতে দেখেছি। এজন্য বৃদ্ধদের যেমন ফজিলত রয়েছে ইসলামে,
তেমনি ইসলামের সাথে অনাচার করলে শাস্তিটাও তেমন বেশি রয়েছে। এবার আমি আপনাদেরকে সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 23 এবং 24 নম্বর আয়াতের অনুবাদ বলি। আমরা ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় সালাতের দিকে এগিয়ে যাব। আমার মালিক, আপনার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। বলুন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। মুখ খুলে বলুন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। বাসার থেকে কি ওয়াদা করে আসছেন যে মসজিদে গিয়ে একটা কথাও বলবো না? ওয়াদা করেছেন? জবানটা কে ধরে রাখলো? এটা তো আয়াতের অনুবাদ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। বলুন, কারো ইবাদত করব না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা এবং মায়ের সাথে সদ্ব্যবহার করব। বলুন, বাবা এবং মায়ের সাথে সদ্ব্যবহার করব। আমি তো বলিয়ে দিলাম, আমল করার বাকিটা আল্লাহ তাআলা যেন ফয়সালা করে দেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের প্রতি ইহসান করব, সদ্ব্যবহার করব। আমার সবচেয়ে ভালো হাসিটা যেন আমার বাবা দেখে, আমার সবচেয়ে ভালো খুশির সময়টা যেন আমার মা দেখে। ওরা কোল্ড পানীয় বিক্রির ওখানে অ্যাডভার্টাইজ করেছে, আমি জিতে গেলে খুশি হয় মা, জিতে যায় মা। আপনি দেখেছেন? অর্থাৎ সে জিতে গেলে, আমি যদি আমার রেজাল্ট ভালো হয়েছে মাকে শুনে, মা অনেক খুশি হয়, না বুঝে হোক না বুঝে হোক যে আমার ছেলে ভালো রেজাল্ট করেছে। আমার মা আমার চেয়ে বেশি খুশি হয়ে যান। এজন্য এই মা এবং বাবার সাথে সদ্ব্যবহার করব, সুন্দর আচরণ করব। বিশেষ করে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি নির্দিষ্ট সময় আলোচনা শেষ করে দেই তাহলে এখানে শেষ করে দিতে হয়। আর আয়াতের যদি অনুবাদ শেষ করতে হয় আমাকে আরো 4 মিনিট কথা বলতে হবে। আপনারা বলেন, আর আমার কমিটির শ্রদ্ধেয় মুরব্বীরা বলেন যে নির্দিষ্ট সময় শেষ করে দিতে হবে। আজকে পরীক্ষার্থী অনেক রয়েছেন, আমি শেষ করেই দিলাম। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, বিশেষ করে আপনারা বক্তব্য দিতে গেল 4-5 মিনিট যদি বক্তব্য থেকে যায়, গুছাতে পারবেন, এটা গুছিয়ে দিতে হবে। কিছু মানুষ আছে খোঁচাখুচি করার, যে হুজুর নির্দিষ্ট সময় বয়ান শেষ করেন, আমি 5 মিনিট কথা বেশি বললে আমার লাভ, আমি এটা আলোচনা গুছাতে পারি না, এই জন্য এটা বলতে হয়। কিন্তু এটা নিয়ে ব্যারাম তৈরি হয়েছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। বিশেষ করে বাবা এবং মা অথবা যে কোনো একজন বয়োবৃদ্ধ হলে তাকে আমরা দেখে শুনে লালন করার, মোহাব্বত করার, ভালোবাসার, এবং তাকে আমরা যেভাবে ছোটবেলায় আমাদের কপালে চুমু দিয়ে লালন করেছেন সেভাবে লালন করা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।